প্রধানমন্ত্রী তারেক রহমান চায়নার ডালিয়ান থেকে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন। স্থানীয় সময় দুপুর 1:30 রওনা হন তিনি। সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হয় সম্মেলনের। চায়নার প্রধানমন্ত্রী লি কিয়াং এটি উদ্বোধন করেন। এবারে সামার ড্যাভন্সের মূল প্রতিপাদ্য উদ্ভাবন। এই সম্মেলনে 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে 1700 জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। এই সম্মেলনে যোগদানের মাধ্যমে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। সম্মেলনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। শুক্রবার চায়নার প্রেসিডেন্টের শি জিনপিং এর সাথে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ায় 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার রাতে চীনের ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী চায়না সফরের বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন হাবিব রহমান। হাবিব, চায়নার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের কখন বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং সেখানে কতটি চুক্তি এবং সমঝোতার স্মারক সই হতে পারে, আমাদের বিস্তারিত জানাবেন সেখান থেকে। আঞ্জুমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর মধ্যে ডালিয়ান থেকে বেইজিং রওনা দিয়েছে। আজকে আসলে বড় কোনো অনুষ্ঠান নেই তার। আগামীকালকে কমিউনিস্ট পার্টির নেতা এবং এছাড়া বেশ কিছু বিনিয়োগকারী যারা রয়েছেন সে তাদের সাথে বৈঠক করবেন। মূলত কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে আগামীকালকে একটি বড় বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা এবং এর আশেপাশে অর্থাৎ ভূ রাজনৈতিক যে বিষয়টি সেটি কিন্তু এই চায়নার কমিউনিস্ট পার্টি সাথে একটি বৈঠক, এই সবকিছু মিলিয়ে হয়তো সেখানে আলোচনা হবে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে কোথায় যাবেন, কোন দেশে যাবেন, তিনি নানা আলোচনা ছিল, সেই হিসেবে কিন্তু তিনি বেছে নিয়েছেন মালয়েশিয়া এবং তারপরে চায়না। একটু কথা বললে যে আগামীকালকে শুধু কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে নয়, বড় বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের সাথে বৈঠক হবে। পাশাপাশি আমরা যেটি জেনেছি যে এক্সিম ব্যাংকের যিনি প্রধান তার সাথে তিনি বৈঠক করবেন এবং পাশাপাশি যারা বিদেশে বিনিয়োগ করতে চায় সে তাদের সাথে বৈঠক করবেন। মূলত চায়নার প্রেসিডেন্ট তার সাথে যে বৈঠকটি রয়েছে সেটি 26 তারিখে বৈঠক হবে এবং সেই বৈঠকে আসলে আমরা এখন পর্যন্ত যেটি জানি যে বিভিন্ন বিষয়ে বিনিয়োগের যে সমঝোতা স্মারক সেটি হতে পারে কিংবা চুক্তি হতে পারে। তবে এর মধ্যে দু একটি জিনিস আমরা নিশ্চিত হতে পেরেছি, সেটি হলো যে সিসিইসিসি নামে একটি কোম্পানি রয়েছে, যারা প্রতিষ্ঠান রয়েছে যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছে, বিশেষ করে মংলা পোর্ট এবং সড়ক থেকে শুরু করে এই জাতীয় কাজে তারা বিনিয়োগ করে থাকে, তারা একটি বড় সমঝোতা স্মারক তারা সেখানে করতে যাচ্ছেন। সেক্ষেত্রে প্রায় 500 মিলিয়নের মতো একটি চুক্তি এর মধ্যে সমঝোতা একটি হতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং মংলা পোর্টকে কিভাবে আধুনিকায়ন করা যায় সেই বিষয়ে একটি সমঝোতা স্মারক হয়তো এর মধ্যে হয়েছে, যেটি আমরা জেনেছি, যদিও সেটি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। এছাড়া আপনি জানেন যে বাংলাদেশের রেলপথকে কিভাবে আরো উন্নত করা যায়, কারণ চায়নার যে রেলপথ সেটি আসলে খুবই, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কিন্তু রেলপথে রওনা দিয়েছেন, বুলেট রেলপথে। সেক্ষেত্রে রেলপথকে কিভাবে বাংলাদেশে আরো উন্নয়ন করা যায় সেই বিষয়ে কিন্তু একটি সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলে ইকোনমিক জোন হবে সেই বিষয়ে একটি সমঝোতা স্মারক হয়তো বা হয়েছে, যেটি এখন কিন্তু সরকারের কাছ থেকে প্রকাশ করা হয়নি, তবে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। সবকিছু মিলে এবারে যে এই সম্মেলনটি অর্থাৎ ইকোনমিক ফোরাম যে সম্মেলন, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী এর মধ্যে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে যারা বিনিয়োগকারী রয়েছেন, বড় বিনিয়োগকারী, তারা বিনিয়োগ করতে চাইলে বাংলাদেশে একটি সুন্দর সুস্থ পরিবেশ রয়েছে এবং সেই পরিবেশে সবাই বিনিয়োগ করতে পারবে। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরটি একটি কৌশলের সফরও হতে পারে বলে অনেকেই কিন্তু বলছে। আঞ্জুমান। হাবিব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।